সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন 2025 সালের, অর্থাৎ এই বছর যারা তোমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ইতিহাসের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। এখানে কি কি থাকবে, কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে দেওয়া থাকবে মডেল প্রশ্নপত্র, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটাও তোমরা দেখে নিতে পারবে। তবে বলে রাখি একটা কথা, না বললেই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকরা যেহেতু প্রশ্ন তৈরি করবে, তাই একই প্রশ্ন যে সব স্কুলে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কেননা এখানে তোমাদের টিচাররা যেটা বলবে সেটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নাও। দেখো, 8 নম্বরের প্রথমে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ 8 নম্বরের যে বড় প্রশ্ন আসবে সেগুলি কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমেই পড়বে 8 নম্বরের ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, ভৌগোলিক আবিষ্কারের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এছাড়াও পড়বে তোমরা প্রশাসনিক কাজে ম্যান্ডারিন এবং স্ট্যাটাফ, অর্থাৎ প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে স্ট্যাটাফ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল। তোমরা পড়বে ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো, সুলতানি যুগে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, অথবা এটা এইভাবেও থাকতে পারে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে সেটা আলোচনা করো। অর্থাৎ এই 5টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবা, ঠিক আছে। এখান থেকে আশা করছি তোমরা 2টো প্রশ্ন পেয়ে যাবে, একটা লিখতে হবে। এরপর দেখো তোমাদের জন্য রাখা হয়েছে 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4 মার্কের যে প্রশ্নগুলো থাকবে। 1 নম্বর রেখেছি মুদ্রণ বিপ্লব কি, ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। 2 নম্বর প্রশ্ন দেখো নতুন রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল। 3 নম্বর মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর জিয়াউদ্দিন বর্নির ফতেহা-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন ক্রুসেড কি, ক্রুসেডের ফলাফল লেখো। 6 নম্বর নবজাগরণ বা রেনেসাঁস কি এবং রেনেসাঁসের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন ধর্মস্ত্রয়ী রাষ্ট্র কি, দিল্লির সুলতানি শাসন কি ধর্মস্ত্রয়ী ছিল। 8 নম্বর প্রশ্ন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ কী ছিল। 11 নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার কর্তব্য সম্পর্কে কি বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন সংক্ষেপে টিকা লেখো কোপারনিকাস বিপ্লব, বা প্রশ্নটা এইভাবে থাকতে পারে কোপারনিকাস বিপ্লব বলতে কি বোঝো। 13 নম্বর প্রশ্ন ক্রুসেডের মাধ্যমে পোপের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পেয়েছিল। এই প্রশ্নগুলো রাখলাম 4 মার্কের যে 5টা বড় কোশ্চেন আসবে তার জন্য, সেখানে যদিও বা অথবা সহকারে থাকবে। আশা করছি এর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেননা তোমাদের জন্য শেষে একটা সারপ্রাইজ আছে। এরপর দেখো 3 মার্কের প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্ন যেগুলো এসএকিউ কী কী আছে। 1 নম্বর 95 থিসিস কি। নাম্বার 2 অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি। 3 নম্বর ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো। 4 নম্বর মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো। 5 নম্বর প্রযুক্তি বিপ্লব বলতে কি বোঝো। 6 নম্বর রেনেসাঁ বা নবজাগরণ বলতে কি বোঝো। 7 নম্বর কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়। 8 নম্বর 7ম হেনরি প্রতিষ্ঠিত নতুন রাজতন্ত্রকে
রাজতন্ত্রকে আর কি নতুন রাজতন্ত্র বলা হয় কেন, অথবা নতুন রাজতন্ত্র বলতে কি বোঝো সেই সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর ক্রুসেড কি। 10 নম্বর প্রশ্ন বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন ডাইনি বিদ্যা বলতে কি বোঝো। মাত্র 11টা প্রশ্ন দেখলেই তোমরা এখান থেকে আশা করছি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 13/12/2024 তারিখে একটা বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনে বলা হয় যে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার থেকে ইতিহাসের পঞ্চম ইউনিটের কয়েকটা টপিক ছিল, তোমরা সিলেবাসে জানো, ভক্তিবাদ, সুফিবাদ, কনফুসিয়াসবাদ, সিন্তবাদ এবং তাওবাদ। এই টপিকগুলো বা এই অংশগুলো সিলেবাস থেকে সম্পূর্ণভাবে ডিলিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তাই এগুলো সাজেশনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করিনি। যদি কোনো স্কুল বাদ না দেয়, যেহেতু এটা স্কুলের ব্যাপার, তো সেই জন্য তোমরা এই প্রশ্নগুলো দেখে রাখতে পারো। কি কি? ভক্তিবাদ কি বা ভক্তিবাদের মূল আদর্শ কী ছিল, সুফি আন্দোলনের ফলাফল লেখো 4 নম্বরের, এবং তাওবাদ ও কনফুসিয়াসবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তোমরা এই 3টে প্রশ্ন এক্সট্রা করতে পারো, তবে তোমরা আগে স্কুলের টিচারকে জিজ্ঞাসা করবে স্যার এই টপিকগুলো কি আপনারা বাদ দিয়েছেন না রাখছেন। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে। কোথায় পাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে কিভাবে বলে দিই। দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ এই ডেসক্রিপশন বক্সে দেখবা একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সহজেই তোমরা যুক্ত হয়ে যেতে পারো, অথবা তোমরা কল করতে পারো। ঠিক আছে, আমাকে কল করবে, কল করলেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। দেখো নাম্বারটা বলে রাখছি, হ্যাঁ, 7679525216। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও তোমাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে। কেমন? দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এবার তোমাদের জন্য পূর্ণাঙ্গ একটা প্রশ্নপত্রের সেট রেডি করেছি। আশা করছি যারা একদম দুর্বল ছেলেমেয়ে তাদের জন্য এটা, সেখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, যেহেতু এটা স্কুলের পরীক্ষা, বোর্ড পরীক্ষা নয়। দেখো, নমুনা প্রশ্ন, এক কথায় কেমন প্রশ্ন থাকবে সেটা দেখানোর জন্য এই নমুনা কোশ্চেনটা রাখা হয়েছে। প্রথমে থাকবে তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 3x4, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন, 4টে করতে হবে, 12 নম্বর। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি? 2 নম্বর, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? 3 নম্বর, রেনেসাঁ বা নবজাগরণ বলতে কি বোঝো? 4 নম্বর, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে করবে। এটা গেল 3 মার্কের। তারপর তোমাদের প্রশ্ন থাকবে 4 মার্কের, যে কোনো 5টা করতে বলবে। 4 × 5 = 20। ঠিক আছে, এদিকে কত গেল? 12, আর এদিকে 20। কি বলছে? 5টা প্রশ্নের মধ্যে এখানে অথবা থাকতে পারে। এখানে দেখো তোমার 8টা প্রশ্ন রয়েছে, 5টা করতে হবে, 3টা এক্সট্রা আছে। জিয়াউদ্দিন বর্ণির ফাতেহা-ই জাহানদারি গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল? 2 নম্বর, নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের অবদান কী ছিল বা ভূমিকা কী ছিল? 3 নম্বর, মনসাবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, মুদ্রণ বিপ্লব কী, মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? 5 নম্বর, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 6 নম্বর, ক্রুসেড কী, ক্রুসেডের ফলাফল লেখো। 7 নম্বর, সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন? 8 নম্বর, টিকা লেখো কোপার্নিকাস বিপ্লব। এই 8টার মধ্যে 5টা করতে হবে তোমাকে এখানে, তাহলে 20 নম্বর হয়ে গেল। আর থাকছে কি 8 নম্বর বাকি। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8 মার্কের। ঠিক আছে, এখানে কি লিখেছি দেখো, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো, অথবা মনসবদারি ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ লেখো। এটা একটা নমুনা কোশ্চেন, মডেল কোশ্চেন দেখালাম তোমাদেরকে। এইরকমভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, সেই জন্য দেখালাম। সময় থাকবে 2 ঘন্টা, এবং অবশ্যই তোমরা জানো ফার্স্ট সেমিস্টারের মতো 40 নম্বরেরই পরীক্ষা হবে। সময় কখন? সময়টা তোমাদের একদম বলে রাখি, রুটিনটা আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। তোমাদের দুপুর 2টো থেকে
পরীক্ষা শুরু হবে 4টে পর্যন্ত, 2 ঘন্টা পরীক্ষা হবে। কেমন? তার আগে তোমরা স্কুলে চলে যাবে। আর টেনশন করার কিংবা মন খারাপ করার কোনো কারণ নেই, এখনও 1.5 মাস টাইম আছে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং প্রত্যেকটা বিষয়েরই চেষ্টা করছি আস্তে আস্তে সাজেশন এবংগুলো দিয়ে দেওয়ার। এবং যারা কারো যদি কোনো নোটসের প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্টস করে জানাতে পারো কিংবা আমাকে কল করে জানাতে পারো, তাকে নোটস দিয়ে দেবো। কেমন? কোনো চিন্তা নেই তোমাদের। আর তাছাড়াও এটা 11-এর পরীক্ষা, যেহেতু 11 হিসাবেই থাকবে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আলাদাভাবে হবে। ওকে, যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো।